নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন করে ঘরের তালিকা প্রকাশ, কবে থেকে টাকা ঢুকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে দেবে অল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য অপেক্ষায় বসেছিলেন, তাদের জন্য বড় আপডেট চলে এসেছে। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন টানাপোড়েনের পরে অবশেষে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের অর্থ প্রদান করা শুরু করেছে। কবে থেকে টাকা দেওয়া শুরু হবে? পঞ্চায়েত দপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী আগামী 23শে ডিসেম্বর 2024-এর মধ্যে আবাস যোজনা প্রকল্পের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ জমা দেওয়া হবে। এই প্রক্রিয়াটি 3 ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপে গ্রাম সভার প্রাথমিক তালিকা অনুমোদন করা হবে। দ্বিতীয় ধাপে ব্লক লেভেলের কমিটির দ্বারা যাচাই করা হবে। তৃতীয় ধাপে জেলা লেভেলের কমিটির চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। সব ধাপ সম্পন্ন হওয়ার পরেই গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। তালিকা প্রকাশের তারিখ ও অভিযোগ গ্রহণ। নতুন তালিকা প্রকাশ করা শুরু হয়েছে 29শে নভেম্বর থেকে এবং এটি চলবে 6 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এই সময় বিভিন্ন জায়গায় এই তালিকা প্রকাশিত হবে। সেগুলি হলো প্রতিটি জেলার ব্লক অফিস, এসডিও কার্যালয়ে, জেলা শাসকের কার্যালয়। তালিকা প্রকাশের পর যদি কোনো অসঙ্গতি দেখতে পান তাহলে তারা অভিযোগ জমা দিতে পারবেন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখার সমস্যার সমাধান করা হবে 6 ডিসেম্বরের মধ্যে। দুর্নীতি রোধে বিশেষ নজরদারি। অতীতে এই প্রকল্পের একাধিক দুর্নীতি অভিযোগ উঠেছিল। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। তবে এবার সেই দুর্নীতির পুনরাবৃত্তি এড়াতে পঞ্চায়েত দপ্তর 11 দফা গাইডলাইন জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে তালিকা তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে। ব্লক এবং জেলা স্তরে যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হলে কোনো উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্তের ব্যবস্থা করতে হবে। জনগণের প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসে থাকার মানুষ রাজ্য সরকারের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এক গ্রামবাসী জানিয়েছেন 3 বছর আগে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখনও টাকা পাননি। ডিসেম্বরের মধ্যে টাকা পাওয়ার খবর শুনে খুশি তারা। বিরোধীদের মন্তব্য। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের এই পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাদের মন্তব্য, এর আগেও সরকার একাধিকবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এই প্রকল্পের স্বচ্ছতা এবং সময়মতো অর্থ প্রদান নিয়ে তারা সন্দিহান। সরকারের তরফ থেকে এবারের উদ্যোগ স্বচ্ছতা এবং সময়মতো অর্থ বিতরণের উপর বিশেষ দেওয়া হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী যদি সম্পূর্ণ হয় তাহলে বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে একটি স্থায়ী বাড়ি পেতে চলেছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।